সম্মানিত দর্শক, আমরা এখন যশোর জেলার শার্শা থানা নিজামপুর ইউনিয়নের অধীনে মহিষভাঙ্গা খালের ঠিক ৯ নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা সরজমিনে এসে যে বিষয়টি দেখতে পেয়েছি, এখানে প্রতি বছর পায়নস্কার ব্যবস্থা না থাকার কারণে আশেপাশের লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি ডুবে যায়, কৃষকরা মার খেয়ে যায় এবং প্রতি বছর সরকার এই অঞ্চলে শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরজমিনে এসে আমরা যেটা দেখতে পেলাম, এখানে প্রভাবশালী মহলের দখলে চলে গেছে খালগুলো। একটু পরপরই ভেরিবাঁধ নির্মাণ করা হয়েছে, দেওয়া হয়েছে পাটার বেড়া দিয়ে মূলত এই অঞ্চলের এই জলাবদ্ধতা সৃষ্টি করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 11 নম্বর নিজামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার নাম মোহাম্মদ আনসার আলী। আমি এখানে মূলত এই সংবাদ সম্মেলন করছি। আমার এই ডান পাশে হাজার হাজার একর জমি প্রতি বছর জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হয়। এখান থেকে মহিষভাঙ্গার খাল, আমরা যেখানে দাঁড়াই আছি এটার নাম হচ্ছে মহিষভাঙ্গার খাল। এই মহিষভাঙ্গার খাল দিয়ে বৃহত্তম বিলির পানি সব এই সামনের এই বাওয়াড়ে পড়তো। এটা সরকারি ছিল। এখন স্বার্থান্বেষী মহলেরা বিভিন্ন প্রকারে সরকারের বুঝিয়ে কাগজপত্র করে মাছের চাষ করে আমার জলাবদ্ধতা সৃষ্টি করছে, এই ফসল মাছ যাচ্ছে। এতে আমার বাংলাদেশ কৃষি উন্নয়নের ব্যাঘাত ঘটছে, অনেক অর্থকরী মাছ যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার এখান থেকে বাওয়াড়ের কান্দা দিয়ে জিয়াউর রহমানের খাল আছে সামনে, ওই খালের সঙ্গে আমার একটা খাল সংযোগ করে দিলে তাহলে আমার এই ফসলগুলো আর মার যাবে না। আমি এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই কাজটা যেন উনি সরজমিনে এসে দেখে করে দেয়। আমি এই এলাকারই ছেলে, কিন্তু আমরা খুব দুঃখজনকভাবে বলতে চাচ্ছি যে আমার এলাকায় চাষি, কৃষক, জেলে, শ্রমিক যারা আছে, বর্তমান আমাদের বহু সংকটে আমরা আছি। আমাদের এই পানিটা যদি নিষ্কাশন হয়, তা আমার মনে হয় আমার আগে যে আমার ভাই বলে গেল ঠিক একই কথা, যে আমরা চাই উন্নয়ন, আমরা চাই যে তারেক জিয়ার কাছে আবেদন যে আমাদের এই খালটা তৈরি করার জন্য, এবং 3,000 হাজার বিঘা জমি আমাদের এখানে সব শেষ জলবদ্ধ হয়ে যায়। এই জলবদ্ধের জন্যে আমরা খুব কষ্টের ভিতরে আছি জনগণ। আমার 4-5 গ্রাম আমরা কিন্তু এই পানি হলে আমরা টিকে থাকতে পারি। সোনামুখর বিলির থেকে আমাদের এই বাগনে পড়ে, আর এই বাগন থেকে আমার শহীদ জিয়াউর রহমানের আদর্শে যে খাল কাটা, সেই খালে পানি ফেলতে দেয় না এই এলাকার লোক, আমার এলাকার জনগণ। তারা আজকের আমাদের ভিতর থেকে মাথায় থাবা দিয়ে এইগুলো আমাদের ক্ষয়ক্ষতি করে। আমরা তারেক জিয়ার কাছে আবেদন জানাই যে আমার এলাকার জনগণ দর্শকের জন্যে। আমাদের দেশের প্রধান উৎস হচ্ছে কৃষি, আর আমাদের এলাকায় বর্তমান 4-5 হাজার বিঘা জমি যেগুলো জলবদ্ধতা আবদ্ধ হয়ে যায় এবং যার কৃষিখাতের জন্য খুবই বিপজ্জনক, এবং এখানে হাজার হাজার চাষি এই জলবদ্ধতার জন্য ফসলের মার খেয়ে যায়। দর্শক, এখানে আসার পরে আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে পানি নিষ্কাশনের জন্য সরকার একটি ব্রিজও নির্মাণ করেছে, অথচ কি নির্মম বাস্তবতা দেখুন। এই অঞ্চলে এসে আমরা দেখতে পারলাম যে ব্রিজের সামনেও ভেরিবাঁধ নির্মাণ করা হয়েছে, অর্থাৎ পানি যেন আটকা পড়ে যায় সেই ব্যবস্থা করা হয়েছে। আবার এই দায়িত্ব যেহেতু আপনি রয়েছেন, সেহেতু আমরা আপনার কাছে আবেদন জানাতে চাচ্ছি, বা এলাকার জনগণ আপনাদের কাছে আবেদন জানাচ্ছে, এই খালের পুনঃখননটা আসলে কতদিনের মধ্যে বা আপনারা আদায় করবেন কিনা? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আসলে আমাদের রুলস হচ্ছে, আমার 11 নম্বর ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা কয়েকটা মিটিং করেছি। আমাদের এই কমিটির মাধ্যমে প্রথম পর্যায়ে আমাদের 5টি খালের নাম দেওয়ার কথা, কিন্তু তখন ভাই কিন্তু আমাদের বলেনি এখানে একটি খাল আছে, বা আমি যেহেতু এত দূর আমি জানি না। তবে আমরা পর্যায়ক্রমে এই খালগুলো নিয়ে নেব এবং খুব দ্রুতই এই খালগুলো আমরা খননের ব্যবস্থা করব। এই খালের জন্য এখানকার যে মৌজা নাম্বার আমি জেনেছি, 69 নাম্বার মৌজা, শ্রীকুনা, মহিষভাঙ্গা খাল, শ্রীকুনা মান্দারতলা হইতে এই পানি পড়বে জিয়ার খালে, যে খালটি অলরেডি শুরু হয়েছে খনন করা, এবং এই বাওয়াড়ের অর্ধেক পর্যন্ত এই খালটা যাবে। আমার এখানে দাবি, যেহেতু আমার এলাকা বলে না, এটা আমার বাংলাদেশ সরকারের প্রধান নির্বাচনী 31 দফার ইশতেহারে ছিল খাল খনন, আপনারা সবাই জানেন। আমি আমার সরকারের কাছে, আমার প্রতিমন্ত্রী, আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় আমাদের অনিন্দ ইসলাম অমিত ভাইয়ের কাছে জানাচ্ছি জোর দাবি, এই খালটি আগে যেই জায়গাতে ছিল, যে যাই কাগজপত্র ফাঁক ফোকর দিয়ে করুক না কেন, ঠিক সেই স্থান থেকে এই খালটি এর দৈর্ঘ্য প্রস্থ সেই মাপে করে জিয়ার খালে যেন এই পানি এই খাল খনন করে পড়ে,
এবং আমার এই শ্রীকোনা মান্দার তলার এই যে 300 থেকে 500 একর জমির যে আবাদ, এই আবাদটা যেন আমার সরকার একটা কৃষি যে স্বনির্ভর বাংলাদেশ সেই জায়গায় যেন আবার পৌঁছতে পারে।